আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসী, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি। লিখেছেন, পুরাতন স্বর্ণ কি নতুন স্বর্ণ দ্বারা কম বেশি করে পরিবর্তন করা যাবে? ধন্যবাদ, আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, পুরাতন স্বর্ণকে নতুন স্বর্ণ দিয়ে কম বেশি করে পরিবর্তন করা যাবে কিনা অথবা লেনদেন করা যাবে কিনা। না, তা করতে পারবেন না। পুরাতন স্বর্ণ ধরুন আপনার কাছে আছে 50 গ্রাম, আপনি 40 গ্রাম তার কাছ থেকে নতুন স্বর্ণ নিলেন পুরাতন 50 গ্রাম দিয়ে। এটি আপনার জন্য জায়েজ নেই, হারাম। যেহেতু স্বর্ণের লেনদেনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদ-যাহাবা বিদ-যাহাবি ওয়াল-ফিদ্দাতা বিল-ফিদ্দাতি মিসলান বিমিসলিন আও মাসালান বিমাসালিন ইয়াদান বিয়াদিন ওয়াল-ফাদলু রিবা। যদি এর ক্ষেত্রে অতিরিক্ত হয় তাহলে সেটা সুদ হবে একেবারেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উবাদা বিন সামিতের বর্ণিত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাহলে আপনাকে করতে হবে কি? করতে হবে পুরাতন স্বর্ণ আপনি প্রথমে বিক্রি করবেন। যেমন আপনার কাছে যদি 50 গ্রাম পুরাতন স্বর্ণ থাকে, তাহলে আপনি 50 গ্রাম পুরাতন স্বর্ণের দাম কত সেটা আপনি বিক্রি করবেন। বিক্রি করার পরে যদি সেটার দাম আপনার, আমরা ধরে নিলাম যে 50 গ্রামের দাম আপনার 2 লক্ষ টাকা হয়েছে, তাহলে 2 লক্ষ টাকার নতুন যে স্বর্ণ, সেই 2 লক্ষ টাকার নতুন স্বর্ণ আপনি কিনতে পারবেন। সেখানে যদি 40 গ্রামও হয় হতে পারে, 30 গ্রামও হতে পারে, যেটা আপনি পান। কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে এইভাবে। চেঞ্জের পদ্ধতি হচ্ছে এই যে, এখানে আপনি এর প্রথমে বিক্রি করবেন নাকদ বা টাকার বিনিময়। টাকাতে বিক্রি কনভার্ট করে নেবেন, টাকায় পরিবর্তন করে বিক্রি করে নেবেন। বিক্রি হওয়ার পরে তারপরে আপনি নতুন স্বর্ণ সেখান থেকে কিনবেন। সেক্ষেত্রে যদি আপনার নতুন স্বর্ণ কিনতে গিয়ে টাকা বেশি লাগে এবং নতুন স্বর্ণ কম হয়, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু সরাসরি যদি তাবাদুল করতে যান, সরাসরি যদি পরিবর্তন বা এক্সচেঞ্জ বা পরিবর্তন করতে যান, তাহলে কম বেশি করা সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এভাবে দিক নির্দেশনা দিয়েছেন। যখন খায়বার থেকে এক সাহাবী তিনি খেজুর নিয়ে আসলেন, খুব ভালো উন্নত মানের খেজুর, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খায়বারের সব খেজুর কি এই ধরনের, এত মানসম্পন্ন উন্নত? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে যে সমস্ত অনুন্নত খেজুর আছে সেগুলো 2 সা দিয়ে, 2 সা মনে করেন 2 কেজি দিয়ে, বোঝানোর জন্য বলছি আর কি। সা আসলে কেজি নয়, সা তো একটা পরিমাপের নাম। 2 সা দিয়ে 1 সা আমরা ভালো মানের খেজুর কিনে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এটা করা জায়েজ নেই, এটা করতে পারবে না তোমরা। বরং তোমাদের 2 সা যেই একেবারে পুরো খেজুর আছে, নর্মাল বা সাধারণ খেজুর আছে, সেগুলোকে তোমরা প্রথমে বিক্রি করবে। বিক্রি করার পরে তারপরে তোমরা সেখান থেকে ভালো মানের যে খেজুর আছে সেটা ওই অর্থ দিয়ে কিনবে। রাসূলুল্লাহ সরাসরি পরিবর্তন করা যাবে না। এখানে একটি বিষয় যে স্বর্ণের ক্যারেট আছে 18 ক্যারেট, 20 ক্যারেট, সেখানে এরকম আগে মূল্যমান টাকায় পরিবর্তন করে তারপরে হ্যাঁ, ক্যারেটের কারণেও পার্থক্য হবে। ক্যারেট তো আসলে ক্যারেটের কোয়ালিটি এবং ক্যারেটের কোয়ালিটির কারণে মান এবং অর্থ দুইটাই পার্থক্য হয়ে যায়। সুতরাং এটাও আগে ওই টাকায় পরিবর্তন করবে। আমরা একই প্রশ্নে বেশ কয়েকটি বিষয়ে জানলাম। প্রিয় দর্শক,
আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন আব্দুস সালাম, লিখেছেন রাতে ঠিক কখন ঘুমানো আর কখন ঘুম থেকে ওঠা উত্তম? ধন্যবাদ এই ভাইকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে রাতের ঘুমের বিষয়টি নিয়ে। প্রথম কথা হচ্ছে, যদি আপনি রাত্রে ঘুমাতে চান তাহলে আপনার জন্য সুন্নাহ হচ্ছে আপনি রাত্রের প্রথম তৃতীয়াংশের শেষেই ঘুমিয়ে যাবেন। কোনোভাবেই আপনার ঘুম মধ্যরাতের পর যাবে না। যদি মধ্যরাত সর্বোচ্চ যদি কোনো কারণে আপনার পিছান, তাহলে আপনি মধ্যরাতের পরে কখনো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা সালাত আদায় করতেন, বেশিরভাগ সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা সালাত আদায় করতেন রাত্রের প্রথম তৃতীয়াংশের শেষের একটু আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তৃতীয়াংশের আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ইশা সালাত আদায় করতেন। রাসূলুল্লাহ ইশা সালাত আদায় করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে শুয়ে যেতেন। সুতরাং এরপরে রাসূলুল্লাহ কথা বলতে নিষেধ করেছেন, জেগে থাকতে নিষেধ করেছেন, গাল গল্প করতে নিষেধ করেছেন। সুতরাং এটা হচ্ছে সুন্নাহ। আর এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন কখন ঘুম থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের শেষ তৃতীয়াংশের প্রথমার্ধে, অর্থাৎ প্রথম 1/6 1/6 প্রথম 1/6 রাতের শেষ তৃতীয়াংশের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠে যেতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গিয়ে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ কিয়ামুল লাইল অথবা সালাতুত তাহাজ্জুদ যেটাকে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আদায় করতেন। রাত্রের ওই শেষ তৃতীয়াংশের, খুব ভালো করে খেয়াল করুন, শেষ তৃতীয়াংশের 1/6 যেটা 1/6 পুরাটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও বেশি অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত আদায় করতেন। রাত্রের সালাত আদায় করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ আবার একটু বিশ্রাম করতেন। বিশ্রাম করার পরে তারপরে ফজরের আজান হতো। ফজরের আজান হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফজরের আজানের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত আদায় করে ফজরের সালাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিয়ে ফজরের সালাত আদায় করতেন। ফজরের সালাত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উদিত হওয়ার পর পর্যন্ত, উদিত হওয়ার 14 মিনিট পর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আজকার করতেন। সকালবেলা যে আজকারগুলো আছে সেই আজকারগুলো করতেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও সলাতুল ইশরাক, সলাতুল দোহা যেটাকে বলা হয় তাকে, সেটা আদায় করতেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও ডিলে করতেন, সেটা 8টা সাড়ে 8টা পর্যন্ত ডিলে করতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বোঝা যাচ্ছে যে ঘুমের পদ্ধতি আমরা যেটা করেছি সেটা নয়, যে রাত্রে 12টার পরে ঘুমাবেন আর আপনি ফজরেরও পরে সূর্য উদিত হওয়ার কাছাকাছি সময় উঠবেন, এটা ঘুমের পদ্ধতি নয়। বরং ঘুমের পদ্ধতি হচ্ছে এশার সালাতের পরে আপনি ঘুমিয়ে যাবেন। এখন এশার সালাত যেই টাইমে হয় থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বেশিরভাগ সময় এই টাইমেই এশার সালাত হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে একটু ডিলে করেছেন, এশার সালাত ডিলে করেছেন কতটুকু পর্যন্ত? ইলা সুলুসিল লাইল, রাত্রের 1/3 শেষ পর্যন্ত। 1/3 শেষ সময়টা হচ্ছে, মনে করেন এখন বর্তমানে 9:45 বা 9টা। তো এখন আমাদের এখানে 8:30 অথবা 8:30 জামাত হয়ে থাকে, তাহলে কাছাকাছি সময়, খুবই কাছাকাছি সময়। সুতরাং এই সময়ের পরে আপনি ঘুমিয়ে যাবেন, এটা হচ্ছে সুন্নাহ এবং এটাই সবচেয়ে উত্তম। কিন্তু এটাকে আমরা কতটুকু পালন করতে পারবো সেটা হচ্ছে বিষয়। তবে যারা করবেন তাদের জন্য 2টি গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয় রয়েছে। 1 নম্বর হচ্ছে তিনি তৌফিক লাভ করবেন কিয়ামুল লাইলের, যদি তিনি ইচ্ছা পোষণ করেন। আর 2 নম্বর হচ্ছে যেটা, তিনি দুনিয়াতে সুস্থতার একটা তৌফিক লাভ করবেন। এটা আসলে জীবন শৃঙ্খলার সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা যারা অসুস্থ আছি বা অসুস্থতার বিশাল বোঝা বহন করতেছি, সবগুলোর পেছনে কিন্তু দায় হচ্ছে এই যে আমাদের লাইফস্টাইল, অথবা এই যে ঘুম এবং খাবার দুটারই শৃঙ্খলা না থাকা। জি, আপনার আরও কয়েকটি প্রশ্ন আছে, আমরা আজকে শুধু আপনার আরেকটি প্রশ্ন পাঠ করব। লিখেছেন, কখন খাওয়া এবং কখন খাওয়া থেকে বিরত থাকা উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে ইরশাদ করেছেন, ইন্না লা নাকুলু হাত্তা নাজু', আমরা যতক্ষণ পর্যন্ত ক্ষুধার্ত হই না ততক্ষণ পর্যন্ত খাই না। তো সুন্নাহ হচ্ছে ক্ষুধার্ত হলে খাবেন,
কিন্তু আমাদের মধ্যে এমন একটা চর্চা আমাদের মধ্যে আছে যেটি খুবই দুঃখজনক। সেটা হচ্ছে এই, দেখা যায় যে প্রত্যেকটি জায়গায় মানুষ বলে ভাই আমার মানে ক্ষুধা নেই, খাওয়ার ইচ্ছা নেই, চাহিদা নেই, বলছে আপনি খান, জোর করে খাওয়ানো। আর ক্ষুধার বাইরে অতিরিক্ত খাওয়া, এটি স্টোমাকের উপর বড় ধরনের অন্যায়। কারণ স্টোমাকের যেই তার যে ধারণ ক্ষমতা আছে, এটা তো বস্তা নয়, আর সীমা আছে। আর বস্তাও তো স্বাভাবিকভাবেই যদি আপনি এর মধ্যে এমন কিছু অতিরিক্ত দেন তাহলে এটা ছিঁড়ে যাবে। তো স্টোমাকের উপর আসলে অনেকের দেখা যায় যে তিনি অত্যাচার বা জুলম করেন। সে স্টোমাকের মানে স্বাভাবিক নিয়ম হচ্ছে স্টোমাক, আপনারা যারা স্টোমাক সম্পর্কে গবেষণা করেছেন তাদের জানার কথা, স্টোমাকগুলো এভাবে এটা কোনো বস্তার মতো নয়, বরং এগুলো চিকন চিকন, এগুলো চিকন চিকন হয়ে মানে বিভিন্নভাবে হয়ে গিয়েছে। মানে এটাকে যখন আপনি অতিরিক্ত লোড দিবেন তখন এটি সম্প্রসারিত হবে, একটি আরেকটার উপর আঘাত আনবে, সেখানে বড় ধরনের ক্ষতি হয়, এই সমস্ত কারণে গ্যাস্ট্রিক তৈরি হয়ে থাকে, আলসার তৈরি হয়ে থাকে, তারপরে এটাকে কয় বদহজম তৈরি হয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি প্রচুর। এবং কোলন ক্যান্সার যেগুলো হয়ে থাকে এগুলো মূলত মানে এর উপর চাপ সৃষ্টি করার কারণে হয়ে থাকে। যেটি বলছিলাম সেটা হচ্ছে এই যে ক্ষুধার্ত হলে খাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে এটি। খাওয়ার উত্তম পদ্ধতি হচ্ছে তিনি যখন ক্ষুধা আসবে তখন তিনি খাবেন, এর বেশি নয়। স্বাভাবিকভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা দেখেছি সেটা হলো এই, তারা দিনের বেলায় সকালে হয়তো কখনো সামান্য খেতেন, কখনো খেতেন না, কিন্তু দুপুরের আগে খাবার খেতেন। এটাই ছিল মূলত সকালের খাবার, যেটা হয়তো 10টা বা 10:30, 11টা, এটাই হচ্ছে খাবার। মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ এক সময়, এটা দুপুরে খেতেন না। এটাকে এখন আধুনিক পরিভাষায় যখন মানুষ বুঝতে পেরেছে, এখন বর্তমানে একটা নতুন শব্দ এসেছে অক্সফোর্ড ডিকশনারিতে, এটার নাম দিয়েছে লাঞ্চ এবং মানে ব্রেকফাস্ট দুইটাকে একসাথে করে, এটার নাম হচ্ছে ব্রাঞ্চ। এটা নাকি নতুন এসেছে অক্সফোর্ড ডিকশনারিতে, আর ওখানে ব্রাঞ্চ। জি, তো মানে তারা বুঝতে পেরেছে যে আসলে মানে আমরা ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুইটাকে যে আলাদা করেছি, আলাদা করার কারণে স্টোমাকের উপর মানে দুইটা চাপ, অতিরিক্ত চাপ দিয়েছি। ফলে এটাকে মার্জ করতে পারলে মানে তাহলে অনেক দিক থেকে সুবিধা হবে। মনে হয় এটা গবেষণা করেছে, আমি জানি না, তবে এটা নতুন শব্দ, এখন তারা তো অবাক কি করে মানুষ ব্রেকফাস্ট করে, লাঞ্চ করে, আবার বিকেলে নাস্তা করে, আবার রাতে ডিনার করে, মাঝবেলা তারা বলছে খুব বেশি হলে মানুষ দুপুরে খেতে পারে। হ্যাঁ, ওইটাই না, ব্রাঞ্চ আর সন্ধ্যা পরে ডিনার যেটা। জি হ্যাঁ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতের খাবার নিতেন, রাতের খাবারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতামাতে নিতেন না। আতামা হচ্ছে রাত বেশি হয়ে গেলে নিতেন না, রাতের মানে সন্ধ্যা রাত্রে নিতেন। সন্ধ্যা রাত বলা হয় থাকে আশা, এই জন্য এর নাম হচ্ছে আশা। আশি হচ্ছে আশা শব্দ থেকে, আর আশি এর পরের সময়টা হচ্ছে আতামা। এটা যারা আরবি ভাষার মানে প্রাজ্ঞ, যাদের ভাষাবিদ যারা, এরা বুঝতে পারবে আমি যে কথাটা বলেছি এটা কথার অর্থ কী, অন্যথা অনেকে বুঝতে পারবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আতামাতে নিতেন তাহলে এই খাবার নাম হতো আতিম, কিন্তু এটার নাম হচ্ছে আশা। যেহেতু এই সময়টা আশায়ের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন, আর আশায়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিতেন সেটা হচ্ছে মানে রাত্রের মানে গভীর রাত নয়, গভীর রাত্রের আগে নিতেন, সন্ধ্যা রাত্রে রাসূলুল্লাহ সন্ধ্যার পরপরই, সন্ধ্যার পরপরই রাসূলুল্লাহ এই খাবারটা নিতেন। ফলে সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো মানে এই খাবারটা আপনি গ্রহণ করবেন এই টাইমের মধ্যে, তাহলে আপনি খাবারের ব্যাপারে আপনার একটা শৃঙ্খলা আসবে। এবং এরপরে আপনি যদি মানে সালাত আদায় করে তারপর সুন্দরভাবে ঘুমাতে যান, তাহলে দেখবেন যে আপনি আপনার ঘুমানোটাও ভালো হবে এবং আপনি সুন্দরভাবে ঘুমাতে পারবেন, খাদ্য হজম হবে। এখন এর বিপরীত করলেই দেখা যাচ্ছে বিপরীত হচ্ছে। এরপরে আরেকটি বিষয়, কখন আমরা খাদ্য মানে আরেকটা প্রশ্ন এর সাথে যুক্ত হচ্ছে, কখন আমরা থাকবো খাদ্য থেকে বিরত থাকবো কখন, এটা মূলত এই কথার মধ্যে এসে গিয়েছে। বিরত থাকা হচ্ছে কোনো ব্যক্তি তিনি যখন মানে তার চাহিদা হবে না তখন তিনি বিরত থাকবেন, যখন তার
মানে খাবারের স্বাভাবিক চাহিদা পূরণ হয়ে যাবে, তখন তিনি মানে এটাকে কি বলা হয় থাকে একেবারে গলা পর্যন্ত খাবেন না। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন এই যে দুইটি ছোট্ট আমরা প্রশ্ন পড়লাম, তার সাথে কত বিষয় জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য সম্পর্কে যে বক্তব্য রেখে গেছেন, এখন 1450 বছর পরে এসে যারা চিকিৎসা বিজ্ঞানী তারা গবেষণা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে সমর্থন করছেন। এখান থেকে বোঝার বিষয় আছে সুন্নতি মুক্তি, সুন্নতি শান্তি, সুন্নতি সমৃদ্ধি। কিন্তু প্রশ্ন হলো আমরা সুন্নাহর গুরুত্ব সম্পর্কে উপলব্ধি করব কি? আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ওমর ফারুক, পূর্ব শানেশ্বর ঈদগাহ জামে মসজিদ বাউফল পটুয়াখালী থেকে লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে নিয়মিত শ্রোতা। নিশ্চয়ই আপনারা দুজনই পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। আজকের প্রথম প্রশ্ন আপনি এভাবে লিখেছেন, পূর্ব শানেশ্বর ঈদগাহ জামে মসজিদে পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য জুমাসহ 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য কাজ চলছে। মহিলাদের জন্য মসজিদের হাতের ডান পাশে ব্যবস্থা করছি। এই জন্য দেশি প্রবাসী মুসলিম ভাইদের দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করছি। এখানে আমার প্রশ্ন, মহিলাদের জন্য হাতের ডান পাশে আলাদা রুম এবং পর্দা করে মসজিদের মেইন গেট দিয়ে ঈদগাহ মাঠে পুরুষ ও মহিলা একসাথে প্রবেশ করার পর পুরুষের কক্ষে পুরুষ ঢুকবে এবং মহিলার কক্ষে মহিলা ঢুকবে, এতে কোনো সমস্যা আছে কি? যদিও মসজিদে 2টি গেট আছে। একটি গেট দিয়ে পুরুষরা প্রবেশ করে, আরেকটি গেট দিয়ে মহিলারা প্রবেশ করে, তবে দুজনে আলাদা আলাদা কক্ষে যাবে। এবং স্বাভাবিকভাবে মহিলারা মসজিদে আসবে, মহিলাদের জন্য 3টি শর্ত রয়েছে। এই বিষয়টি এই জন্য আলোচনা করছি, মানে মহিলাদের মসজিদে আসাটা এটা অনুমোদন দেয়া আছে কমনলি, বাট অনকন্ডিশনাল। এটাকে একটা কন্ডিশন দেয়া আছে, শর্ত দেয়া আছে। সেই শর্ত সাপেক্ষে মহিলারা মসজিদে আসবে। 1 নম্বর হচ্ছে মহিলারা আসবে, তারা আতর বা সুগন্ধি পারফিউম ব্যবহার করে আসতে পারবে না, কারণ আতর সুগন্ধি এগুলো অন্যকে আকৃষ্ট করবে, একটা আকর্ষণ তৈরি করবে। 2 নম্বর হচ্ছে তারা শালীন ভদ্র এবং পর্দা যে পোশাক আছে সেই পোশাক পরে আসবে। এমন কোনো পোশাক পরে আসতে পারবে না যে পোশাক তার শালীনতা নষ্ট করে, তার সৌন্দর্যকে বহিঃপ্রকাশ ঘটায়, অথবা যে পোশাকের কারণে মানে তার প্রতি আরও আকর্ষণ তৈরি হয়। কারণ এটা মানে তার আসার মানে এই পোশাক পরে তিনি মসজিদে আসতে পারবেন না। তাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে তিনি মানে মসজিদে আসতে হলে তাকে এইভাবেই আসতে হবে। তারপরে 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, তিনি যখন মসজিদে আসবেন তিনি খেয়াল রাখবেন যে তিনি মসজিদে আসার সাথে পুরুষদের সাথে মানে অবাধে ধাক্কাধাক্কি করে তিনি মসজিদে আসবেন না। তিনি আসবেন অত্যন্ত সতর্কতার সাথে, যাতে করে পুরুষদের থেকে তিনি সম্পূর্ণ নিজেকে আলাদা রাখতে পারেন এবং আলাদা থাকতে পারেন। কারণ মসজিদে এসে যদি তিনি কোনো না কোনো কারণে ফিতনার কারণ হয়ে যান, তাহলে তার মসজিদে আসাটা সঠিক হচ্ছে না এবং গলদ হবে। যাই হোক, 3টি যে শর্ত রয়েছে, এই শর্তের পরে আমরা যে কথাটি বলবো সেটা হচ্ছে এই, নারীদের মসজিদে আসার ব্যাপারে রাসূলুল্লাহ অনুমোদন দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মসজিদে আসতে বাধা দিতে নিষেধ করেছেন। সুতরাং যারা বলে থাকেন যে মহিলারা মসজিদে আসা মাকরুহ, তাদের বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৃষ্টতা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যকে তিনি কিভাবে ব্যাখ্যা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সুনান ইবনে মাজার সহিহ riwayat-এর মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দি, আল্লাহ তাআলার নারী যে সমস্ত আল্লাহ নারীরা রয়েছে তাদেরকে তোমরা কোনোভাবেই আল্লাহর মসজিদ থেকে বাধা দিতে পারবে না, নিষেধ করে দিয়েছেন। এটা কমন নিষেধাজ্ঞা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নিষেধাজ্ঞার কারণে বাধা দানকারী গুনাহগার হবেন। আর যদি কেউ মনে করেন যে তাদের আশারা মাকরুহ, তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে মানে তিনি উপাখ্যান করলেন অথবা এটা মানে তা প্রত্যাখ্যান করলেন, গ্রহণ করলেন না। এরপরে শেষ করতে হবে। এরপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে এই, অবশ্যই মসজিদে নারীদের সলাতের জন্য সুশৃঙ্খল আলাদা ব্যবস্থা থাকতে হবে। যদি সুশৃঙ্খল আলাদা ব্যবস্থা না থাকে তাহলে নারীদের উচিত হচ্ছে তারা মসজিদে আসবেন না। তা আপনি যেটা বলেছেন
এতে কোনো ধরনের আমি মানে গর্হিত কোনো বিষয় দেখছি না। মানে ওনার বক্তব্য থেকে এমন কোনো গর্হিত বিষয় দেখছি না যে কারণে নারীরা আসলে কোনো ধরনের সমস্যা হতে পারে। যেহেতু নারীদের জন্য আলাদা গেট আছে, আলাদা গেট দিয়ে নারীরা প্রবেশ করবেন, তাহলে সেখানে নারীরা সালাত আদায় করতে কোনো বাধা নেই। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvpt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। নারীদের মসজিদে যাওয়ার অনুমোদন আছে, তবে সেখানে আলাদা ব্যবস্থাপনা থাকতে হবে। নারীদের পর্দা মেনে আসতে হবে। ইসলামের যে সীমা আছে, সীমা যেন সেখানে লঙ্ঘিত না হয়। আমরা সে ব্যাপারে সতর্ক থাকবো ইনশাল্লাহ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।